জয় নিতাই। প্রসাদ গ্রহণের নিয়মাবলী আজ আমরা দেখে নেব যে কিভাবে আমরা প্রসাদ গ্রহণ করব। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। এই মনোভাব নিয়ে পরমাত্মিক শুদ্ধ ভক্তের কাছ থেকে আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। মনে রাখবেন, কৃষ্ণ আর কৃষ্ণ প্রসাদ অভিন্ন। বা প্রসাদ পেতে বসে সবসময় ডান হাত ব্যবহার করতে হবে। এই প্রসাদ কৃষ্ণ আস্বাদন করেছেন তা সবসময় ভাবতে হবে। কৃষ্ণ যে কৃপা করে আমাদের প্রসাদ দিয়েছেন তা চিন্তা করতে হবে। সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ গ্রহণ লীলাও আমরা স্মরণ করতে পারি। আর মনে রাখবেন, প্রসাদ পেতে বসে কোনো অনথা বা অন্য কোনো কুকথা কোনো কথা বলা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের কথা ছাড়া কোনো কথা বলা উচিত নয়। আর মনে রাখবেন, প্রসাদ পেতে বসে কখনোই প্রসাদের নিন্দা করবেন না এবং প্রসাদ পেয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন। আমরা প্রসাদ পাওয়ার এই নির্দেশনা অবশ্যই পালন করব। কৃপাপূর্বক আমার এই পোস্টটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। হরি বল। আপনার একটি শেয়ার সনাতন ধর্মের প্রচার অনেকটা এগিয়ে যাবে এবং সফল হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী। হরে কৃষ্ণ, রাধে রাধে।